নমস্কার। কবিতা মনের আদালতের নিরুপায় বিচারক, কবি GBM রুবেল আহমেদ। ওরা আমায় তাড়া করে প্রতিনিয়ত, আর আমি এক দিশেহারা পথিক, এক নির্লজ্জ কাপুরুষ, যে বিছানায় কন্যা জন্মদাতার কাছেও নিরাপদ নয়, যে ঘরে বোন ভাইয়ের স্নেহে আশ্রয় পায় না, যে পরিবারের নাতনি দাদার হাতেই লাঞ্ছিত হয়, যে সমাজে শিশুরা ধর্ষিত হয়, কলঙ্কিত হয় হাজারো নারী, যে দেশে ধর্ষণের পর কেটে ফেলা হয় শ্বাসনালী, কয়েকজন মিলে ধর্ষণ করে গলা টিপে রুদ্ধ করে একটি জীবন্ত প্রাণ, যে ভুবনে স্বামীর সামনে স্ত্রী, সন্তানের সামনে মা সম্ভ্রমহানির শিকার হয়, মানব দেহকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেয় এক একটি প্রান্তরে। হায়, আমি সেই দেশের সন্তান, সেই মাটিতে জন্ম নেওয়া এক ভীতু কাপুরুষ। আমি এক লজ্জিত নতশির কাপুরুষ। আমার হাজারো ধর্ষিত মা বোনের আর্তনাদ আমাকে নিদ্রাহীন করে রাখে। তারা ঘুমের ভেতরেও তারা করে প্রতিটা রাত। স্বপ্নের অন্ধকারে ভেসে ওঠে তনু, আছিয়া, ইরা, আরো নাম না জানা কত শত মুখ। তারা প্রত্যেকে আমার কাছে আর্জি জানায়, আমরা শুধু তোমাদের মতো বাঁচতে চেয়েছিলাম, স্বাধীনতা নয়, শুধু বাঁচতে। তোমরা সেটাও দাওনি। শকুনের মতো আমাদের ক্ষত বিক্ষত করেছে তোমাদের মতো মানুষরূপী হিংস্র পশু। চোখের সামনে তাদের প্রতিচ্ছবি ভেসে ওঠে বারবার, সেজদায়, রুকুতে, এমনকি প্রতিবার প্রার্থনায় তাদের আরতি আমাকে কাঁপিয়ে তোলে। কম্পিত হয় বুকের বাঁ পাঁজর। আমার সমীপে তারা নালিশ জানায়, তারা বিচার চায়, প্রতিশোধ চায়। আমি মনের আদালতে প্রতিদিন বসাই বিচার সভা, কিন্তু জজ সাহেব নীরব। আইনের বইয়ের পাতা উল্টায় কেবল বাতাস। তবু আমি হার মানব না। কাপুরুষের অভিধা মুছে ফেলতেই হবে একদিন। রক্তে যদি লজ্জা চলে, সেই লজ্জাই হবে আমার প্রতিরোধের আগুন, আমার প্রতিরোধের আগুন।